এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং সকাল থেকে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে। জলপাইগুড়িতে যে পাহাড়ি নদীগুলি রয়েছে অর্থাৎ তিস্তা, জলঢাকা, করলা নদী, সেখানে কিন্তু জলস্ফীতি বাড়ছে জল। ময়নাগুড়ি ব্লকের একাধিক এলাকায় জলমগ্ন এবং উত্তরবঙ্গবাসী তারা বলতে বাধ্য হচ্ছেন যে টিল ঠাঁই আর নাহিরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এমনই পরিস্থিতি সেখানে। ময়নাগুড়ি ব্লকের একাধিক জায়গা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে জলমগ্ন, জল পেরিয়ে সাধারণ মানুষকে আসতে হচ্ছে এবং বিভিন্ন স্কুলের মধ্যে জল ঢুকে গিয়েছিল, সেই ছবি আপনাদের কিন্তু দেখিয়েছি। এবং এই মুহূর্তে আরো আপডেট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে, এবং আলিপুরদুয়ার থেকে রয়েছেন অজয় শাহ আমাদের সঙ্গে। এই মুহূর্তে অজয়ের কাছে যাব প্রথমে। অজয়, এই মুহূর্তে ওখানকার যে ছবিটা ঠিক কিরকম রয়েছে? দিনের বেলাও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, এর ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা। বর্তমানে আমরা রয়েছি কালচিনি স্টেশন লাইন। এই কালচিনি স্টেশন লাইনের এই প্রধান সড়ক, পাশে রয়েছে ঘর বাড়ি, সব কিন্তু প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দারা খুবই কষ্ট রয়েছে, বাসিন্দাদের থেকে কথা বলার চেষ্টা করবো। দিদি, কি সমস্যা এখানে? আমাদের কি সমস্যা হবে এখানে? আমাদের ড্রেন যে ব্লক করে রাখছে ডিমা বাগানে, ওই জন্য আমাদের এখানে দোকানও হয়ে গেছে। কতবার ভিডিও আসছে, এমপি এমএলএ সবাই আসছে, কিন্তু কেউ একটা নিচ্ছে না। প্রতিবার বর্ষাকালে এই অবস্থা, প্রতি বছরে যে 2 বছর দিকে আমাদের এই অবস্থা হয়েছে। তাহলে এখানে আমরা কি আমি বাঙালি, আমরা কি লোক না? এখানকার আমাদের কোনো সুবিধা কিছু পাওয়া যাবে না? আমাদের কেউ হেল্প করছে না, হেল্প করতেছে না। দাদা কি সমস্যা? সমস্যা এটা জলের জন্য, জলের পরিস্থিতি খারাপ, আমাদের পাড়ায় খারাপ। পাড়ার মধ্যে জল ঢুইছে, ঘরের মধ্যে জল ঢুইছে, বাচ্চাগুলো কোনো পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, সব বইগুলো মানে ভিজে টিজে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার জলবন্দী হয়ে পড়েছেন নাকি? হ্যাঁ, জলবন্দী হয়ে পড়েছি আমরা সবাই দেখুন জলগুলো কিরকম বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে, কিরকম হয়ে গেছে। তো এইখানে এমপি এমএলএ সবকিছু আছে আমাদের, সব আছে, তাও হচ্ছে না এখানে আমাদের। একেবারে শুধু যেটা আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বললাম, তারা জানাচ্ছেন তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। এখানে এমএলএ রয়েছে, এমপি রয়েছে, প্রশাসনিক আধিকারিকদের রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পদস্থ নেতৃত্ব রয়েছে, কিন্তু এই বাসিন্দাদের যে সমস্যা, নিকাশির সমস্যা, এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকার কারণে কিন্তু অল্প এক নাগাড়ে বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে, বাসিন্দাদের ঘরে ঘরে জল ঢুকেছে। আজকেও কিন্তু একই চিত্র এখানে লক্ষ্য করা গেল কালচিনি স্টেশন লাইন এলাকা থেকে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা জলমগ্ন রয়েছে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো, এখানকার দৃশ্যে সামনে দেখছেন লোকজন কি করে একদম কষ্ট করে যাতায়াত করছে, পুরো রাস্তাটাই কিন্তু একদমই তাই। অজয়, যেখানে তুমি রয়েছে আলিপুরদুয়ার, সেখানে একেবারে জলথই পরিস্থিতি এবং সাধারণ মানুষ তারা প্রশাসনের যে ভূমিকা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যাবো জলপাইগুড়িতে আমাদের প্রতিনিধি রয়েছেন কৌস্তব ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, এই মুহূর্তে তোমার ওখানকার ঠিক কি পরিস্থিতি সেটাই একবার জানবো। দেখো সুদীপ্ত, একটানা বৃষ্টি বলা যেতে পারে, বিরামহীন বৃষ্টি, আর যার জেরে কার্যত মানুষের জীবন কিন্তু একদম বিপর্যস্ত। এবার বলা যাবে না যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেননা নদীর জল কিন্তু এখনো পর্যন্ত লোকালয়ে ঢুকে যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে যেই বিষয়টা আমরা দেখছি তাতে একটা জলবন্দি পরিস্থিতি, অর্থাৎ বৃষ্টির জমা জলে কিন্তু চরম ভোগান্তি জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি শহর, ময়নাগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে। দেখা যাচ্ছে যে গত কয়েকদিনের চলা বৃষ্টিতে বিভিন্ন রাস্তাঘাট, অর্থাৎ শহরের ভিতরে চলাচলের রাস্তাঘাট কোথাও 1 হাঁটু, কোথাও 1 কোমর জল জমে গিয়েছে। সাধারণ মানুষের বাড়ি ঘর, রান্নাঘর সব জায়গায় কিন্তু জলমগ্ন। ধূপগুড়ি পুরো এলাকার 10, 11, 12, 3, 14, 16 বিভিন্ন ওয়ার্ড কিন্তু জলমগ্ন। পাশাপাশি ময়নাগুড়ি পুরো এলাকার 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ড জলমগ্ন। সাধারণ মানুষের মধ্যে এই রকম পরিস্থিতিতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মানুষ বলছে যে পুরসভা এলাকাগুলিতে সঠিকভাবে নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই পরিস্থিতি। যেহেতু বৃষ্টিপাত ক্রমাগত বেড়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই কারণে এই রকম জলবন্দি পরিস্থিতিতে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে।
তুমি যেটা জানো যে আগামীকাল অর্থাৎ 7 জুলাই পর্যন্ত উত্তরের এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। কাজেই বৃষ্টিপাত বাড়লে এই সমস্ত শহর এলাকাগুলি, পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় যেখানে খবর পাওয়া যাচ্ছে জলবন্দী হওয়ার মতো খবর, সেখানে পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে পারে। আরও একটি বিষয় তোমাকে বলে রাখবো, যেভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, পাহাড়ে বৃষ্টি যদি বাড়তে থাকে তবে কিন্তু তিস্তা, জলঢাকা যেই নদীগুলির জল ইতিমধ্যে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে, সেগুলো কিন্তু নদী আশেপাশে গ্রাম অর্থাৎ ওই নদী তীরবর্তী এলাকাগুলি কিন্তু প্লাবিত করতে পারে। বেশ, অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে। আমরা দু জায়গার ছবিটা আপনাদের দেখালাম, একদিকে জলপাইগুড়ির ছবিটা দেখালাম, জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিক ছিলেন আমাদের প্রতিনিধি, অন্যদিকে আলিপুরদুয়ারের ছবিটা দেখালাম, আলিপুরদুয়ার থেকে অজয় শাহ ছিলেন আমাদের সঙ্গে। দু জায়গার ছবিটাই আপনারা দেখলেন।